হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটি স্টাডি ব্লগ ভিডিওতে আমি তোমাদের সাথে যে ডিসকাস করব সেটা হচ্ছে নিটের পরীক্ষার টপিক নিয়ে আজকে ক্লাসে আমরা ডিসকাশন করব। তো আমাদের মেডিকেলের জন্য তো প্রায় আমরা সবাই প্রিপারেশন নিয়ে থাকি, ছোট ক্লাস থেকে আমরা প্রায় প্রিপারেশনটা শুরু করে দিই। অ্যাকচুয়ালি এই নিটের সম্পর্কে আমাদের ধারণাগুলো কিছু কিছু জায়গায় ঘাটতি থাকার জন্য আমরা নিটে ভালো মার্কস বা ভালো কলেজ বা নিট ক্র্যাক করার জন্য যা যা প্রয়োজন সেটা না পাওয়ার জন্য, সাফিসিয়েন্ট ইনফরমেশন না থাকার জন্য আমরা সাধারণত নিটের জায়গা থেকে অনেকেই ফিরে চলে আসি। তো এই রাস্তাটা আমাদের ঠিক করার জন্য, অর্থাৎ নিটের জার্নিটাকে আমাদের ঠিক করার জন্য আমাদের কি কি করার প্রয়োজন সেটাই নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাশন করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যদি আমার এই স্টাডি ব্লগ চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তোমরা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এরকম কিছু কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করছি। দেখো, নিটের মধ্যে যে টপিকটা আছে, নিট হচ্ছে অ্যাকচুয়ালি নিট দিলে কি কি পাওয়া যায়। প্রথম এটা তোমাদের জানার প্রয়োজন। নিট পরীক্ষা কেন হয়? নিট পরীক্ষা এই জন্য হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে মেডিকেল পারপাস নিয়ে পড়াশোনার জন্য বেসিক্যালি নিট পরীক্ষা হয়। নিটের মধ্যে কি কি দেওয়া যায়? নিটের মধ্যে মেনলি এমবিবিএস রয়েছে, বিডিএস রয়েছে, নেক্সট তোমাদের বিএসসি নার্সিং রয়েছে, তারপরে মিলিটারি নার্সিং একটা পার্ট রয়েছে। তো এখান থেকে বি ফার্মাসিও করা যায়। তো একাধিক মেডিকেলের ওপর বিভিন্ন ধরনের কোর্স এখানে রয়েছে। তো তোমরা যদি সরকারি বিভিন্ন কলেজ নিতে চাও তাহলে তোমাদের এই পরীক্ষাটা দিয়ে বিভিন্ন সরকারি কলেজে তোমাদের চান্স নিতে হবে, না তোমাদের প্রাইভেট পড়তে হবে। আর যদি প্রাইভেটে পড়তে যাও, মেডিকেলের মধ্যে প্রাইভেটের খরচা অনেক বেশি। আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যে এরকম খরচাটা চালানোর জন্য খুব কষ্ট, অনেক স্ট্রাগল করতে হয়। তো এই জন্য আমরা সবাই চাই এই নিট পরীক্ষার মধ্য দিয়ে আমরা যেন সরকারি কলেজ পেয়ে যাই এবং সেখানে আমরা সুন্দরভাবে পড়াশুনো করে আমরা ডাক্তার বা যার যেটা পছন্দ, ফার্মাসি, ডাক্তারি বা কোনোভাবে যদি আমরা বিডিএস এরকম কিছু লাইন ধরতে পারি তাহলে আমাদের লাইফটা আমাদের ওর মেডিকেলের মধ্যে দিয়ে কাটিয়ে দিতে পারি। এরকম একটা স্বপ্ন সবারই প্রায় থাকে। কিন্তু তোমরা একটা কথা বুঝতে হবে, আমরা কখন নিট পরীক্ষার প্রিপারেশন স্টার্ট করব, এটা একটা খুব জিজ্ঞাসা চিহ্ন সবার কাছে। অনেকে দেখেছি, আমি অ্যাকচুয়ালি এই লাইনে আজ প্রায় পড়াশুনো আমি প্রায় ওদেরকে প্রিপারেশন করাচ্ছি, গাইড করছি আমার স্টুডেন্টদেরকে। বেসিক্যালি হতে যায় প্রায় 8 থেকে 9 বছর প্রায় হতে যায়। তো আমি প্রায় দেখেছি, একটা এক্সপিরিয়েন্স গেইন হয়েছে এখান থেকে। তো প্রায় দেখেছি যে স্টুডেন্টদের মধ্যে একটা ধারণা থাকে যে আমরা একেবারে ক্লাস 7-8 থেকে পড়াশোনা স্টার্ট করে দেবো নিটের জন্য। কেন? আমি লাস্টে তাহলে কি করবো, একেবারে বইগুলো মুখস্থ হয়ে যাবে, পরে কি আমি নিট পরীক্ষায় সমস্ত কোশ্চেন আমার একবারে চলে আসবে। প্রথম কথা বলি, এই ধারণাটা আমাদের চেঞ্জ করতে হবে। কারণ হ্যাঁ, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা ছোট ক্লাস থেকে প্রিপারেশন নিচ্ছে এবং ওই নিট ক্র্যাক করছে। ওই একজন দুজনকে দেখে কিন্তু আমাদের দৌড়ালে হবে না। আমাদের যেটা করা প্রয়োজন, একটা জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে যে একেবারে ছোট ক্লাস থেকে যদি এইভাবে পড়াশোনা শুরু করি, এভাবে এনসিআরটির বই ধরে ধরে ক্লাস 11-12 টপিকগুলো আমরা যদি পড়তে শুরু করি, তাহলে আমাদের মাথার মধ্যে ওই টপিকগুলো কোনোভাবে ঢুকবে না, কোনো কনসেপ্ট মনে থাকবে না। শুধুমাত্র আমরা এটুকুই প্র্যাকটিস হবে, 4টে এমসিকিউ, তার মধ্যে একটা কোশ্চেন টিক করতে হয়, এটুকুই জাস্ট শিখবে। তোমাদের যেটা করা প্রয়োজন, কি করতে হবে আমাদেরকে, তাহলে ছোট ক্লাসের মধ্যে তুমি আগে জেনে নাও যে তোমার 11-12 সিলেবাস কি রয়েছে। 11-12 মধ্যে যে সিলেবাস যেগুলো থাকবে সেই সিলেবাসগুলোকে ছোট ক্লাসের বইতেও তো কিছু কিছু ভাগ করে করে দেওয়া আছে। যেমন আমি আগে এক্সাম্পল দিই, মূল কনসেপ্ট, মূলের ধারণা বা অণুর ধারণা বা মৌলের ধারণা, পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, এই যে ধারণাগুলো, এগুলো তো ছোট ক্লাস থেকে শুরু হয়। ওই ছোট ক্লাসে যখন তুমি ওই টপিকটা পড়বে তখন তুমি খুব ভালো করে ওইটার উপর স্টাডি করো, যাতে তোমার 11-12 এসে ওইটা না তোমার আর কোনো সমস্যা তৈরি হয়। আর আমরা কি করি, ছোট ক্লাস থেকে অর্থাৎ 6-7 থেকে আমরা এনসিআরটির 11-এর বই খুলে বসতে শুরু করি, আর কিছু মাথায় ঢোকে না। কারণ তুমি তো সেই কনসেপ্টটাই ভালো করে বুঝতেই পারবে না। ওর মধ্যে যে কনসেপ্টটা দেওয়া আছে সেই কনসেপ্টটা তোমার মাথায় বোঝার জন্যে যে ম্যাচুরিটি দরকার, সেটা আমাদের মধ্যে এখনো গেন হয়নি। ক্লাস 6-7-এর ছেলেমেয়েদের মধ্যে এতটা ম্যাচুরিটি আসে না। তাহলে তো আমরা এটাই করতে পারতাম, একেবারে আমরা ওই প্রাইমারি স্কুলে না গিয়ে আমরা তখন থেকে তো এনসিআরটি বই খুলে বসতে পারতাম, তাই না? সেটা আমরা কেন করি না? কারণ আমাদের এটা বুঝতে হবে যে একটা সময়ের কাজ সময়ে করতে হবে, তাই না? তাই তোমার 6-7-এর পড়াটাকে তুমি মন দিয়ে গুরুত্ব সহকারে পড়ো। হ্যাঁ, এবার কি, তোমার যদি ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে আমি মেডিকেলে যেতে চাই, তাহলে তুমি সায়েন্স নিয়ে খুব ভালো করে ফোকাস দিতে হবে, মানে সময়টা তোমাকে সায়েন্সের উপর দিতে হবে।
কিন্তু তাই বলে এই নয় একেবারে ছোট ক্লাস থেকেই আমি এনসিইআরটির 11-12 পড়াগুলো পড়তে শুরু করে দেবো বা নিটের সিলেবাস ধরে একেবারে মুখস্থ করতে থাকবো। এটা করলে সব থেকে প্রথম পদক্ষেপটাই তোমার ভুল হবে। তোমরা যেটা করবে যে একেবারে ছোট ক্লাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে ওই 11-12 মধ্যে যেগুলো তোমার কাজে লাগবে সেইগুলো আগে ক্লিয়ার করবে। ওই ছোট ক্লাসটাই তুমি পড়ো, 6এই পড়ো, 7এই পড়ো। 6-7 মধ্যেও তো রয়েছে সংকেত রয়েছে, যোজ্যতা রয়েছে, পরমাণুর আইডিয়া ধারণা রয়েছে, পরমাণুর মধ্যে কি থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে বিন্যস্ত থাকে, তো সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। ফিজিক্সের মধ্যে কারেন্ট, লাইট এগুলো টপিকগুলো রয়েছে, ম্যাগনেট রয়েছে, সেগুলো সম্পর্কে ভালো করে আগে ধারণা গেইন করো, যাতে না তোমার 11-12 বা নিটের সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে না তোমার কোনো প্রবলেম হয়। প্রথম এইটা তো একটা টপিক গেল। তারপর যেটা রয়েছে যে কোথায় গেলে আমার এই নিট ক্র্যাক হবে। দেখো, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। নিট ক্র্যাক করার জন্যে আমার কাছে হইলে কিছু লাভ হবে না তোমার, যদি না তোমার পড়াশুনোর পদ্ধতিটা ঠিকঠাক থাকে বা তুমি কোনো ইনস্টিটিউশনে গিয়ে ভর্তি হলে। আমাদের জেনারেল যে সমস্ত ইনস্টিটিউটগুলো আমরা সচরাচর দেখে থাকি, যেমন আমি নাম ধরেই বলছি, আকাশ ইনস্টিটিউট রয়েছে, তারপরে তোমাদের অ্যালেন ইনস্টিটিউট রয়েছে, তারপরে ইদানিং পিডাব্লিউ ইনস্টিটিউট রয়েছে। তো একাধিক এরকম অনেক ধরনের ইনস্টিটিউট এখন চলে এসছে। তো আবার এই রকম ইনস্টিটিউটের মধ্যে তুমি ভর্তি হয়ে যাওয়া মানেই তোমার হাতের নিট চলে এলো, এটা কিন্তু সব থেকে ভুল ধারণা। তোমাকে যেটা করতে হবে, তুমি আগে তোমার যেখানেই পড়াশুনো করো, আমার কাছে পড়ো বা যেখানে তুমি অন্য যে কোনো টিউশনে পড়ো না কেন, তোমার টার্গেট একটাই, তোমার স্যার তোমাকে যে টপিকটা পড়াচ্ছেন বা বোঝাচ্ছেন তার 200% টপিক তোমাকে আগে ক্লিয়ার করতে হবে। কি বললাম বুঝতে পারলে? এই টপিকগুলো যে কোনো স্যারের কাছ থেকে, যে কোনো বই থেকে, অনলাইন থেকে, যেখান থেকে পারো তুমি আগে ক্লিয়ার করো। কিন্তু এখানে ভর্তি হয়ে যাওয়া মানেই, কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাওয়া মানেই আমার নিট ক্লিয়ার হয়ে যাবে, এই ধারণাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। কারণ কোনো ইনস্টিটিউট তোমাকে কোনোভাবে গ্যারেন্টি দিতে বলতে পারে না, কারণ তুমি যদি না পড়াশুনো করো কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি তোমাকে নিট ক্লিয়ার করে দেবো। কারণ স্ট্রাগলটা করবে তুমি, পড়াশুনো করবে তুমি, এক্সামও দিবে তুমি, এমবিবিএস বা নিট পরীক্ষার পরে তুমি পড়তেও যাবে তুমি। তাহলে তোমাকেই সবটা করতে হবে। শুধুমাত্র এই ইনস্টিটিউট বা আমরা কি করছি, আমরা তোমাকে হেল্প করছি যাতে তোমার পড়াশুনোর পথটা সুগম হয়। যে স্ট্রাগলটা তুমি করছো তাতে আমরা শুধু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছি, আর কিছু নয়। তো পুরো লাইফটা, পুরো লড়াইটা তোমাদের লড়তে হবে কিন্তু তোমাকেই। তো সেই লড়াইয়ের সঙ্গী একমাত্র তোমাদের টিচার যারা রয়েছে বা একটু ইনস্টিটিউট যারা রয়েছে তারা হতে পারে। কিন্তু তাই বলে এরকম নয় আমরা তো আর পরীক্ষা দিতে যাবো না, আমরা পরীক্ষায় গিয়ে তোমাকে লিখে দিয়ে আসবো না যে এই 4টা অপশনের মধ্যে আমি এই অ্যান্সারটা হতে পারে। পরীক্ষায় 4টা অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা কিন্তু কনসেপ্টটা তৈরি করতে হবে তোমাকেই। তাই তোমার উপর ডিপেন্ড করছে সবটাই। তাই তুমি বাড়িতে সুন্দর করে স্টাডি রুটিন বানাও, যে কোন সময়ে তোমার কোন সাবজেক্টটা পড়া দরকার, কোন টপিকটা কতক্ষণ সময় দিলে তোমার বোঝা যাচ্ছে জিনিসটা। ধরো আমি একটা এক্সাম্পল বলছি, রাসায়নিক বন্ধন, এটা যথেষ্ট একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার, কিন্তু একবার বুঝে গেলে খুবই সহজ। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে বেস চ্যাপ্টার। যেমন 3টে বেস চ্যাপ্টার আছে, বলে দিই কি কি চ্যাপ্টার: অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং। এই যে 3টে চ্যাপ্টার, পরমাণু গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, এই 3টে চ্যাপ্টার কেমিস্ট্রির মধ্যে সব থেকে বেস চ্যাপ্টার। তুমি যদি এই 3টে চ্যাপ্টার না বেস ক্লিয়ার করে থাকো, তুমি কোনো কেমিস্ট্রির মধ্যে, এই যে ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং অর্গানিক, কোনো কেমিস্ট্রি তুমি স্যাটিসফ্যাকশন পাবে না পড়ে। ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমরা কি দেখেছি, গ্রুপ কেমিস্ট্রি রয়েছে। তো গ্রুপের মধ্যে যে ঘটনাগুলো রয়েছে, কোনো জায়গায় সংকরায়ন রয়েছে, কোনো জায়গায় তার স্ট্রাকচার নিয়ে রয়েছে, কোনো জায়গায় তার কেমিক্যাল প্রপার্টিজ, কিছু কিছু রিয়াকশন দেওয়া আছে, রেডক্স পার্ট দেওয়া আছে, কোথায় অক্সিডেশন, কোথায় রিডাকশন। এই টপিকগুলো বুঝতে গেলে তোমাকে এই 3খানা চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে। কি কি বললাম: পরমাণু গঠন, পর্যায় সারণী, কেমিক্যাল বন্ডিং। খুব যত্ন সহকারে পড়তে হবে। আর এই চ্যাপ্টারগুলো কিন্তু শুরু হয়ে যায় একবারে 6-7 থেকে শুরু হয়ে যায়। এবার এই যে যোজ্যতার বিষয়, যোজ্যতার আবার একাধিক পার্ট রয়েছে। যোজ্যতা কি জিনিস, যোজক ইলেকট্রন কি জিনিস, কতগুলো পর্যায় আছে, কতগুলো গ্রুপ আছে, এই ছোট ক্লাস থেকে এই ধারণাগুলোকে আগে ক্লিয়ার করো। তাই আমার একটাই বলার উদ্দেশ্য তোমাদেরকে, ছোট ক্লাস থেকে শুধুমাত্র 11-12 বই পড়লেই নিট ক্লিয়ার হবে, এই ধারণাটা কিন্তু ভুল। এটা তোমাদের মাইন্ডটা চেঞ্জ করতে হবে। আরেকটা কথা বলে দিই, যারা বিভিন্ন জায়গায় টিউশন পড়তে যাও, টিউশনের মধ্যে গিয়ে শুধু পরীক্ষা দেওয়ার টেন্ডেন্সিটা কিন্তু চেঞ্জ করতে হবে। শুধুমাত্র পরীক্ষা দিলেই তোমার নিট ক্লিয়ার হবে না। যতক্ষণ না তোমার কোনো থিওরির পার্ট ক্লিয়ার হচ্ছে, তুমি ততক্ষণ পরীক্ষার জন্য তুমি স্যাটিসফাইড হবে না।
ধরো তোমার ওইখানে কোনো টিউশনের মধ্যে তুমি পড়াশোনা করতে গেলে সেখানে তোমাকে 50টা কোশ্চেন, সেকশন এতে থাকে 35টা কোশ্চেন, আর সেকশন বিতে থাকে 15টা কোশ্চেন। নিটের যে সিলেবাস এখন রয়েছে তার মধ্যে সেকশন এ এবং সেকশন বিতে ভাগ, সেকশন এ আর সেকশন বিতে ভাগ করা রয়েছে। সেকশন এতে থাকে 35টা কোশ্চেন, যেটা কম্পালসারি, ওটা মাস্ট তোমায় করতেই হবে। আর সেকশন বিতে থাকে তোমার 15টা কোশ্চেন, যেখানে 10 কোশ্চেন তোমাকে চুজ করে করতে হবে, তুমি যে কোনো 10 কোশ্চেন করতে পারবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে শুধুমাত্র এই কোশ্চেনগুলো করে এলেই আমার নিট ক্লিয়ার হয়ে যাবে, এটা কিন্তু নয়। তোমার যতক্ষণ না ওই টপিকগুলো ক্লিয়ার হচ্ছে তুমি ততক্ষণ পরীক্ষা দিয়ে তোমার নিজের স্যাটিসফ্যাকশন তোমার কখনো আসবে না। তাই তোমাদেরকে বলার যে প্রত্যেকটা চ্যাপ্টার আগে তুমি ক্লিয়ার করো। সেটা ছোট ক্লাস থেকে পড়ার কিভাবে পড়বে সেটা আমি বলে দিলাম, যে ছোট ক্লাসের যে বইটা রয়েছে তোমার ভৌত বিজ্ঞান বই বা কেমিস্ট্রি যে পার্টগুলো রয়েছে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তাদের তো কেমিস্ট্রি বলে ভাগ আছে, যেমন সিবিএসসি বলে সায়েন্স বলে একটা বই আছে, ওখানে কোনো ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে বই হয় না। কিন্তু যারা আইসিএসসি বলে পড়াশুনো করছো তাদের ফিজিক্স আলাদা আছে, কেমিস্ট্রি আলাদা আছে, বায়োলজি আলাদা আছে। তো সেগুলো তোমরা ওই ছোট ছোট ক্লাসের পড়াগুলোকে আগে ঠিকঠাক করো, যাতে ছোট ক্লাসের পড়াটার বড় ক্লাসে আসে না, তোমাকে কোনোভাবে পিছনের দিকে টেনে নিয়ে চলে যায়। কি বললাম বুঝতে পারলে? মানে পরমাণুর গঠন তুমি পড়তে এলে পরমাণুর গঠন চ্যাপ্টারটা যেটা তোমার আগের ক্লাসে ছিল, 9-এ হোক বা 10-এ হোক, ওই ক্লাসের পরে যেন ক্লিয়ার থাকে, তারপরের টপিকটা তুমি 11-এ শিখে নেবে। তাই জন্য বলছি সময়ের কাজ সময়ে করো, তাহলে কিন্তু এটা তোমার অসুবিধা হবে না। তাহলে তুমি কি করতে পারবে, কোনো ড্রপ বা বছরের পর বছর তুমি বসে থেকে নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে না। এটা প্রায় হয়ে থাকে যে অনেকে এইচএস পরীক্ষা দেওয়ার পর 1-2 বছর করে প্রিপারেশন নেওয়ার পর তারপর নিট পরীক্ষায় বসতে যায়, তাতে অনেক রকমের সমস্যা দেখা যায়। অনেকে ড্রপ দেওয়ার পরেও কিন্তু নিট পরীক্ষা তাদের হয় না, নিট ক্র্যাক করতে পারে না, সেরকম র্যাঙ্ক আসে না, তাদের কলেজও হয় না। কিন্তু হতে পারে তুমি যদি পড়াশোনাটা কন্টিনিউ ঠিকঠাক করে করতে শুরু করো। তুমি যদি 9 থেকে তোমার জার্নিটা শুরু করে দাও যে আমি নিট পরীক্ষার জন্য পড়াশুনো করবো, কিভাবে করবে সেই পদ্ধতি কিন্তু আলাদা। এমনটা নয় তুমি একেবারে 9-10 না পড়ে তুমি 11-এর বই নিয়ে পড়তে বসে গেলে, তাহলে তোমার নিট কখনো ক্লিয়ার হবে না। তুমি শুধু এমসিকিউ দাগ দিয়ে গেলে কখনো তোমার নিট ক্লিয়ার হবে না। আর একটা কথা হচ্ছে, কোন বই পড়লে নিট ক্লিয়ারেন্স হয়, এটা একটা ধারণা। দেখো, কোনো বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি গ্যারেন্টি কেউ দিতে পারবে না যে এই বইটা পড়লেই 100% নিট ক্লিয়ারেন্স হয়ে যাবে। তাহলে আমাদের কি করা প্রয়োজন? আগে অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে পিআইকিউ যে কোশ্চেনগুলো রয়েছে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলোকে আগে তুমি দেখো। মিনিমাম 10 ইয়ার্সের কোশ্চেন তুমি তো প্রায় পেয়ে যাবে, বা অনেক রকমের বই পাওয়া যায় বাজারে, প্রিভিয়াস ইয়ারের বই অনেক রকমের পাওয়া যায়, সেখানে কোশ্চেন এবং অ্যান্সার ডিসকাশন রয়েছে। তুমি একটা কাজ করতে পারো, আগে তুমি ওই বইটা নিয়ে দেখো যে তোমার কোন চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চেন এসেছে, তো তুমি সেটা বুঝতে পারবে যে কোন বইকে ফলো করে এসছে। দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি আমরা ভাগ করি এভাবে, আগে ছিল এআইপিএমটি 2016 অবধি, এর আগে ছিল এই এআইপিএমটির আগে কিন্তু ছিল সিবিএসসি পিএমটি, সিবিএসসি প্রি মেডিকেল টেস্ট এক্সাম হতো। সিবিএসসি প্রি মেডিকেল টেস্ট হয়ে শেষ হয়ে ওই টপিকটার পরে এলো এআইপিএমটি, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। এরপরে চলে এলো 2016 সাল থেকে শুরু হয়েছিল নিট পরীক্ষা, এটা যেটা অল ইন্ডিয়ার মধ্যে পুরো এক্সাম হতো। আবার আমাদের স্টেটের মধ্যে আগে নিটের এক্সাম মানে মেডিকেল এক্সাম হতো, যেটা এখন নেই, এখন অল ইন্ডিয়া পরীক্ষা হয়। তো এই যে সিস্টেমগুলো, এই যে নিট চলে এসছে, নিট 2016 থেকে হয়েছিল, নিট 2023 অবধি একটা ট্রেন্ড ছিল। ওখানে দেখা গেছে তুমি যদি বেশিরভাগ কোশ্চেনগুলো দেখো, সেখানে দেখবে এনসিআরটির টপিকগুলোই ওইখানে তোলা আছে। মানে এনসিআরটি তুমি যদি খুব ভালো করে পড়ো, তা তোমার নিটের কোশ্চেনগুলো তুমি হুবহু প্রায় মিলে যাবে, একবার লাইন বাই লাইন মিলে যাবে। অ্যাসারশন আগে এরকম থাকতো না, অ্যাসারশন এবং স্টেটমেন্ট টাইপের কোশ্চেনগুলো বিগত কয়েক ইয়ারে দেওয়া হয়েছে, অর্থাৎ 2020 থেকে 2020, 21, 22 এইরকম যে কোশ্চেনগুলোতে তুমি দেখতে পাবে নিটের লাইন তুলে তুলে কোশ্চেন, অ্যাসারশন, রিজন, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এরকম কোশ্চেনগুলো বেসিক্যালি দেওয়া আছে। তো তোমার ধারণাটা ওইখান থেকে তৈরি করতে হবে যে কোন বই পড়লে আমি নিট ক্লিয়ার করতে পারবো। তুমি যদি 2024 সালের কোশ্চেনটা খুলে দেখো, সেখানে কিন্তু বেশিরভাগ কোশ্চেন তুমি এনসিআরটি থেকেই দেখতে পাবে। আবার এমন কিছু কোশ্চেন আছে যেগুলো এনসিআরটির হুবহু লাইন নয়, মানে এনসিআরটি তুমি পড়লে তোমার মধ্যে যে কনসেপ্টটা বিল্ড হবে তার উপর কিন্তু কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ কনসেপ্ট বিল্ড করে তোমায় কোশ্চেন দেওয়া আছে। তুমি যদি কনসেপ্ট না থাকে তুমি এটা করতে পারবে না। তো এই জন্য তোমাদেরকে বলার যেটা, যে কোনো বইয়ের মধ্যে কিন্তু 100% লেখা থাকবে না, বা গ্যারেন্টি কেউ দিতে পারে না যে এই বই পড়লে নিট ক্লিয়ার হয়ে যাবে। তোমাকেই কনসেপ্টটা তৈরি করতে হবে যে বিগত ইয়ারের কোশ্চেনগুলো দেখে আমরা এটুকু বুঝতে পেরেছি এনসিআরটি বই থেকে যেহেতু কোশ্চেনগুলো আসতে, তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেল এনসিআরটি।
এরপর কি করবে, এনসিইআরটির প্রতিটা টপিক বুঝে যাওয়ার পর যদি কিছু না বুঝতে পারো, তোমার যে গাইডার থাকবে বা কোনো টিউশন থাকবে বা তুমি যে ইনস্টিটিউশনে পড়ছো সেখানে তুমি এটা ক্লিয়ার করে নাও আগে। এরপর তুমি যেটা করতে পারো, তোমার এনসিইআরটি পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার পর তুমি কোনো একটা বাজার থেকে কোনো একটা বই, এমসিকিউ, অবজেক্টিভ কেমিস্ট্রি বা অবজেক্টিভ ফিজিক্স, তুমি যেটা পড়ছো বায়োলজি, সেটা কিনে নিয়ে চলে আসো, যেখানে শুধু এমসিকিউ রয়েছে। এবার তুমি সেটা প্র্যাকটিস করতে শুরু করো, তোমার যেটা পছন্দ হয়। একটা বই যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলেই তোমার আর প্র্যাকটিস করার অন্য 1000টা বই কোনো প্রয়োজন হবে না। তাই বলছি, অ্যাট ফার্স্ট তুমি এনসিইআরটির বইটা পড়ো। এবার এনসিইআরটি বইটা পড়া হয়ে গেলে, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো বা ইংলিশ মিডিয়ামের, তো ছায়া প্রকাশনী ইংলিশ মিডিয়াম রয়েছে, তুমি ছায়া প্রকাশনীর বইটাও পারলে পড়তে পারো। অনেকে বলে যে এনসিইআরটিটা শর্টে দেওয়া আছে, ওটা পড়তে হয়তো অনেকের সুবিধা, আবার অনেকের অসুবিধা হচ্ছে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এনসিইআরটি তো ইংলিশে রয়েছে, সেটা আবার পড়তে অসুবিধা হয়। কিন্তু তোমরা হয়তো জানো না, এনসিইআরটি কিন্তু বাংলা মিডিয়ামেরও বই পাওয়া যায়। যদি না কেউ জেনে থাকো, আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টে ওই এনসিইআরটি, আমি ডেসক্রিপশন বক্সে সেই এনসিইআরটির বাংলা মিডিয়াম যেটা হয় সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, তুমি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। বা তুমি গুগলে গিয়ে এমনি সার্চ করলে যে এনসিইআরটি বাংলা ভার্সন বলে সার্চ করবে, ওখান থেকে তুমি এটা পেয়ে যেতে পারো। তো এটা গেল ক্লিয়ার। আবার যারা ছায়া প্রকাশনীর বই পড়তে চাইছো, যেটা হচ্ছে আমাদের বাংলা মিডিয়ামের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেটা কিন্তু ইংলিশ ভার্সন রয়েছে, তুমি ওখান থেকে ওটা পড়তে পারো। এই দুটো বই যদি কম্বাইন করে তোমরা পড়ে নাও, তাহলে এর বাইরে আর কোনো কনসেপ্ট তোমাদের বাকি থাকলো না, সমস্ত কিছু নিটের মধ্যে চলে আসবে। আর একটা কাজ করবে, সিলেবাস, নিটের যে নতুন যে সিলেবাস এসছে, এনএমসি বোর্ড যেটা পাবলিশ করেছে, ন্যাশনাল মেডিকেল কমিশন যেটা পাবলিশ করেছে, সেই সিলেবাস আগে ভালো করে দেখো। তুমি কিন্তু আগের মতো সিলেবাস ট্রেন্ডিং মেনে পড়লে চলবে না। আবার অনেকের ধারণা এখন চলে এসছে সিবিএসসির বই যেটা, এই যে এনসিইআরটির যে সিলেবাস, অনেকে মনে করছে এনসিইআরটির মধ্যে তো পি ব্লক নেই, তাহলে পি ব্লক নিশ্চয়ই নিটে থাকবে না। এই ধারণাটা আমাদের চেঞ্জ করতে হবে। দেখো, সিবিএসসি বোর্ড পাবলিশ করেছে এনসিইআরটি বুক, ওকে, এনসিইআরটি বই ইকুয়ালস টু নিট, এই ধারণাটা ভুল। এনসিইআরটি বই মানেই কিন্তু নিট নয়। হ্যাঁ, এটুকু হয় যে নিটের পরীক্ষাতে এনসিইআরটি লাইন বা এনসিইআরটি স্টেটমেন্ট কোশ্চেনগুলো দেওয়া থাকে, তাই বলে এরকমটা ভাবলে চলবে না এনসিইআরটি বইতে যেটা দেওয়া নেই সেটা নিটে আসবে না, এই ধারণাটা চেঞ্জ করতে হবে। যারা পুরোনো ভার্সনের বই যাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, তাদের থেকে তুমি পি ব্লকটা কালেক্ট করে নাও, বা তুমি যদি না পাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও দিয়ে দেবো, যে পি ব্লক যে টপিকটা রয়েছে, যেটা এখন নতুন এনসিইআরটিতে দেওয়া নেই। অনেকে এটা ভুল ধারণা করছে যে নতুন এনসিইআরটি বইতে যেহেতু পি ব্লক নেই, তাহলে আমাদের নিটের মধ্যে পি ব্লক মনে হচ্ছে নেই। কিন্তু ভালো করে আগে সিলেবাস, নিট পরীক্ষা প্রস্তুতির আগে তোমার সিলেবাসটা ভালো করে দেখা প্রয়োজন। যদি তুমি সিলেবাস না বুঝতে পারো, তোমার স্যারের হেল্প নাও, যে কোন কোন টপিকটা আমাকে ভালো করে ক্লিয়ার করে পড়তে হবে। তো এই টপিকগুলো যদি তুমি জেনে নাও, তাহলে তোমার নিটের জার্নি খুব সহজ হবে। তো এই যে ঘটনাগুলো আমি বললাম তোমাদেরকে, যে প্রথম কথা বললাম যে নিট পরীক্ষা হওয়ার জন্যে, নিট কেন আমরা পরীক্ষা দেব, নিট পরীক্ষা দিলে কি কি হতে পারে, কোন কোন এক্সামই কোন কোন কোর্স নিয়ে পড়তে পারবো, এবং নিট পরীক্ষার জন্য কোন ইনস্টিটিউট বা কোন টিউশনে পড়লে ভালো হবে, সেটা কোনো ইনস্টিটিউটের গ্যারান্টি দিতে পারবে না। তুমি শুধু এটুকু বুঝতে পারবে যে কোথায় গেলে তোমার ওই ডাউট যেটা ছিল সেটা তুমি ক্লিয়ার করতে পারছো, তুমি সেখানেই যাও, যেখানে তোমার ক্লিক করে যাবে একবার যে আমি এই জায়গাতে গিয়ে আমার সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারছি, তো সেখানে তুমি যাও। আরেকটা কথা হচ্ছে কোন বই পড়লে, যেটা আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, যে কোন বই পড়লে নিট পাওয়া যায়, এরকম কোনো বাজারে 100% গ্যারান্টি দেবে তোমাকে এরকম কোনো বই হয় না। তোমাকে বুঝতে হবে যে কোন বইয়ের মধ্যে কোন ঘটনা দেওয়া আছে। অ্যাট ফার্স্ট বললাম আমি এনসিইআরটি বইটা ভালো করে পড়ো, যেহেতু ট্রেন্ডিং কোশ্চেনগুলো প্রায় বিগত ইয়ারের কোশ্চেনগুলো ওই এনসিইআরটির বই থেকেই দেওয়া হচ্ছে। আর সাথে তোমার যদি ছায়া প্রকাশনীর বই থাকে সেটাও তুমি ফলো করতে পারো। সেটা ভাস্ট হতে পারে, কিন্তু পড়লে আশা করি তুমি বুঝতে পারবে। তোমার দরকার কনসেপ্ট ক্লিয়ার করা, যে কোনো টপিকের উপর তুমি আগে কনসেপ্ট ক্লিয়ার করো। সিলেবাসের মধ্যে একটা টপিক তুলবে, সেই টপিকের উপর তুমি ওটা পড়তে পারো। আর যদি তোমার কোনোভাবে অসুবিধা হয়, আমার আরেকটা আমার চ্যানেল রয়েছে PW কেমিস্ট্রি বলে, ওখানে তুমি গিয়ে যদি ভিডিওগুলো দেখতে থাকো, আমি সেটা পরপর ভিডিওগুলো আপলোড করব। নিটের প্রতিটা টপিকের উপর একটা একটা করে ভিডিও আমি ওখানে আপলোড করব। যেমন কেমিক্যাল বন্ডিং এর এক একটা টপিক আছে, যেমন কেমিক্যাল বন্ডিং এর ধরো ফার্স্ট ডে আছে আইডিয়া অফ দ্য কনসেপ্ট অফ দ্য কেমিক্যাল বন্ডিং, তারপরে আছে ভেসপার টপিক, তারপরে আছে হাইব্রিডেশন। প্রতিটা টপিকের উপর একটা একটা করে ভিডিও, এবং তার মধ্যে ওই হাইব্রিডেশন পড়ে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর তার কিছু কোশ্চেন। এভাবেই যদি পড়াশোনা আমরা করতে থাকি, তাহলে কিন্তু আমাদের নিটের জার্নি খুব সহজ হবে।
তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোনো ইনফরমেশন তোমরা এখান থেকে গেইন করতে পেরেছো, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং পাশ থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।